আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তো আমি? তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস আমার বাসায়, এবং এত বড় সাহস তো তুই বাসার ভেতরে পা রাখছিস। হ্যাঁ, মেয়েকে বিয়ে দিয়ে ব্যবসাদার করিয়েছে, মেয়েকে দিয়ে হোটেল ব্যবসা শুরু করে দেয়। আউট। হাজবেন্ড কে? কার বউ? জামাই কই? রাফসানের আব্বা ওর বিয়া মানা নাই, ওর থেকে বাই করে দিছে। মনে করো তোমাদের থাকার ব্যবস্থা করে দিলাম, আমরা একই রুমে থাকুম। কেন তোমাদের তো বিয়ে হয়ে গেছে মা, অসুবিধা কোথায়? কখন? তারপরে কি বিয়ে হয় নাই? হয়েছে? আমার মনে হয় বিয়ের মধ্যে কোন একটা গাবলা। এখনো বিয়া হয় নাই, দূরত্ব বজায় রাখো তাহলে। আমি নিচে ঘুমাই, তুমি উপরে ঘুমাও। আমি নিচে ঘুমাই, তুমি উপরে ঘুমাও। সব ওখানে সব ছোট লোক, আমি আরাম করে শুরু বিছানায় একা একা। তুমি রাফসান, তুমি নিচে কি করো? এই কি হয়েছে? নিচে কি করতেছো তুমি? তোমার উপরে থাকার কথা। ঘুমের মধ্যে মনে হয় তাহলে চলে আসছে এখানে। আমার নিচে শুইতে কোনো প্রবলেম নাই, তোমার কি প্রবলেম? ইচ্ছা করে। আরে বাবা, আমি কনফিডেন্ট, ফুল কনফিডেন্ট। সরি, তুমি বসে বসে ভাত খাবা আর আমি তোমার চেহারা দেখে তো নিব। ভার্সিটিতে প্রতি সেমিস্টারের জন্য আমাদের প্রত্যেক মাসে জমাইতে হইব তোমার 15,000 টাকা, আমার 15,000 টাকা, তাহলে হলো 30,000। বাইকের তেলের খরচ 2,000। একে 2,000 টাকা তেল ভরে 10 দিন চালাবো আর বাদ বাকি দিন থেকে খেলবো, ঠিক আছে? বিয়ে করছিলি কেন? মানে কেন বিয়ে করছিলি আমারে? আমি যদি চিটিং করবি তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। তুই আমারে ভালোবাসতে তোর বাইকে আজ কোন মেয়েছিল কেন? তুইও মেরে চিরস্তা ওই মাইয়া তোর বাইকে বসে থাকে, তাও আবার তোর জড়া জড়া বসে থাকে। হ্যাঁ, কি আমি গ্রাম থেকে আসছি দেখে কি আমার বলদ মনে হয়? তা না, মেয়েটাকে বাইক কেনার একটা রিজন ছিল। অ্যাপে বাইক চালায়, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামায়, ও আমার প্যাসেঞ্জারই ছিল। ভালোবাসো না আমার? পৃথিবীর সব মেজারমেন্ট টেপ শেষ হয়ে যাবে আমার ভালোবাসার যদি মাপতে যায়। কি হইছে? রাফসানের সাথে কোনো ঝামেলা হইছে? ও আসলে রাইড শেয়ার করতেছে, এই ছেলেটা এত কষ্ট করতেছে, ওর জীবনে কখনো কোনো কিছু কমতি ছিল না। তো না করলে সংসারটা কেমনে চলবো? আমার ইচ্ছে করে না ওর লোক আমি একটু ঘুরতে যাবো, পার্কে বসে বাদাম খাবো, তোরা একটু হাত নিয়ে। গ্রামে থাকলেও মনে কর পোলাপান করে গান টান শিখা কিছু টাকা আর্ন করতে পারতাম, এখানে কি করবো? টাকাগুলো কুড়াও। এত টাকা কই পেয়েছো? রাফসান, কই আপনি? ওই ভার্সিটি তো শেষ হলো মাত্র, গ্রুপ স্টাডি করতে যাবো। ওই দিন যে আমি ধরা খাই, কিন্তু তাড়াতাড়ি বাইরে। হ্যাঁ, তুমি এইখানে? গ্রুপ স্টাডি শেষ? কি করতেছো তুমি এখানে? আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? এটা কি হেল্প করতেছো তুমি আমারে? যাও ভিতরে যাও, বউ আমার হেল্প করো, এখন যাও, হেল্প করো আমার, যাও ভিতরে যাও। এই ভাইয়া, কে আছেন? এই নিয়ে যান আপনাদের বার সিঙ্গারে, নিয়ে যান এখান থেকে। চলে গেল, ভিতরে যাও। এই তানহা, তোমার একটা কথা বলা হয় নাই। কি বলা হয়নি? আমি প্রেগন্যান্ট। একটা হাত দাও বাবা। ম্যাচিউর হয়ে গিয়েছিস তুই না, সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান, জায়েজ সন্তান। বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জীবনটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। চলো আমাকে সেলুন করা, তুমি চলো আমার সাথে। সরি গো, কিসে? আমার বাপ মরে গেছে, তুমি বুঝতেছো না? মানুষের বিয়ে করে কত কিছু দেয়, তাই না? কিন্তু আমার কষ্ট ছাড়া কিছু দিতে হবে না। আমি খুব সরি কান, পারলে আমাকে মাফ করে দিও। তুমি এখান থেকে চলে যাও, যত তাড়াতাড়ি পারো লোকজন এখান থেকে চলে যাও। আমি ভুলে যাবো তোর আমার ভাই ছিলি। তা না কই,